নিউ লাইভ অ্যান্ড নিউ ব্লগে তোমাদের সুস্বাগত। শিবরাত্রি, মহাশিবরাত্রি। মেয়েরা একটা ভালো সুন্দর হ্যান্ডসাম বাবা মহাদেবের মতনই বর পায়, আর ছেলেরা সম্ভবত মা পার্বতীর মতনই একজন ভালো জীবন সঙ্গিনী তারা। আমরা বাবার মাথায় জল ঢালতে যাব, কি হবে, কি খাওয়া দাওয়া হবে, কোথায় কি করব, সব কিছুই আমি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে আজকে গনুদার বাদ, তো গনুদাকে আমি এখানে পুজো নিয়ে দিয়েছি, আর এদিকে বাবা ভোলেনাথেরও পুজো দেওয়া। মা ফার্স্ট টাইম ব্লগ করেছি, তো সবাই কমেন্টে জানিও। আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আলুর দম হবে, তার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে মটর আলু তরকারি, এখানে পায়েস হয়ে গেছে, যেটা মা যাই হোক সবুজ কালো কিছু একটা হবে। আমি তো এখানে সবুজও দেখতে পাচ্ছি না, কালোও দেখতে পাচ্ছি না, আমি এখানে মোট কথা ব্রাউন দেখতে পাচ্ছি, ব্রাউন। তো মায়ের এখনো চা খাওয়াই হয়নি, কাজের পুজোর পর ঘরের কাজ এগোতে করতে মায়ের চা খাওয়া হয় না। তো মা তখন থেকে একটা কথাই কন্টিনিউয়াসলি জ্ঞানার করে চুপ চুপ চুপ, বাবরে বাবরে, অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারছি না এত আওয়াজের মধ্যে। তো শেষ, আর এর সাথে অল্প মিহিদানা। আপনারা কমেন্ট করবেন, আমার মা বলেছে। আমার তো খুবই মজা, সকালবেলা একটু গাল শুনেছি, মা বলছে গাল বলছে। তো যাই হোক, হেই গাইজ, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ লাইভ অ্যান্ড নিউ ব্লগে তোমাদের সুস্বাগতম। সো গাইজ, আজকের দিনটা কি? আজকের দিনটা হচ্ছে সবার কাছে খুবই একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি। বাবা মহাদেব আর মা পার্বতীর বিবাহ বার্ষিকীর জন্য আজকের এই দিনটা সবাই সেলিব্রেট করে, যাতে মেয়েরা একটা ভালো সুন্দর হ্যান্ডসাম বাবা মহাদেবের মতনই বর পায়, আর ছেলেরা সম্ভবত পুজো করে যাতে মা পার্বতীর মতনই একজন ভালো জীবন সঙ্গিনী তারা যেন পায়। তো সেই জন্যই নাকি আজকের দিনটা সেলিব্রেট করা হয়, আজকের দিনটাকে পুজো করা হয়। তো যাই হোক, আমিও এখন সকাল সকাল মিন্স আমার কাছে ভোর সকাল 7টার সময় মা আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। লিটারেলি আমি অন্য দিন 9টা 9:30 এরকম ঘুম থেকে উঠি। তো 7টার সময় আমি ঘুম থেকে উঠে নিজের কাজ সব কমপ্লিট করে স্নান টান সব সেরে নিয়ে আমি একবারে চলে এসেছি। আর এখন প্রায় বাজছে পৌনে 10টার মতন বাজছে। তো এরপরে আমরা বেরোবো পুজো দিতে। আর আমরা যেহেতু কোনো ব্রত করছি না, শুধু উপোস দিয়েই বাবার মাথায় জল ঢালবো, তো তাই আমরা সকাল গিয়েই পুজোটা করে নেব। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় আমরা বাবার মাথায় জল ঢালতে যাব, কি হবে, কি খাওয়া দাওয়া হবে, কোথায় কি করব, সব কিছুই আমি আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা তোমরা ভালোভাবে এনজয় করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। আর তোমাদের কিছু যদি বলার থাকে, কোনো ওপিনিয়ন থাকে, তাহলে অবশ্যই সেগুলো কমেন্ট সেকশানে এসে জানিয়ে দিও। তো ব্লগটা এনজয় করতে থাকো। তো এরপরে আমরা চলে এসেছি বাবার মন্দিরে পুজো দিতে। আর আমরা যেহেতু কোনো ব্রত পালন করিনি, শুধু উপোসই দিয়েছি, তাই আমরা সকাল 11টা 11:30 নাগাদই চলে এসেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে। আর আমরা যেখানে পুজো দিতে এসেছি সেটা হচ্ছে আমাদের পাড়ারই এক মন্দির। আর দেখতেই পাচ্ছ মন্দিরে কত ভিড় হয়েছে বাবার মাথায় জল ঢালবে বলে। তো এরপরে আমাদের বাবার মাথায় জল দিয়ে বাইরে ধূপ প্রদীপও দেখিয়ে নিয়েছি। আর এইগুলোর আয়োজন বাইরেই করা হয়েছিল, হনুমানজির সামনে সাধারণত প্রদীপ ধূপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে ভিতরে অল্প জায়গার মধ্যে কোনো কারোর ক্ষতি না হয়ে যায়, সেই কথা মাথায় রেখেই এই আয়োজনটা করা হয়েছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমি ঘরেও চলে এসেছি। আর ঘরে এসে ঘরের পুজোগুলো তো করতে হবে, তার উপর আজকে বুধবার, আমার গনুদারও পুজো, গনুদার বার। তো সেই ঘরে এসে গনুদার পুজো করে নিয়েছি, বাবা মহাদেবেরও পুজো করে নিয়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই। তো ঘরের পুজো হয়ে গেছে, আজকে গনুদার বার, তো গনুদাকে আমি এখানে পুজো নিয়ে দিয়েছি। আর এদিকে বাবা ভোলেনাথেরও পুজো দেওয়া হয়ে গেছে।
তো ঘরের পুজো হয়ে গেছে, আর এদিকে মা সবাইকে প্রসাদ দিচ্ছে। প্রসাদ দেবে তাই জন্য ফলগুলো সব কেটে নিচ্ছে, এগুলো মন্দির থেকে পুজো করে আনা প্রসাদ। তো এই যে সবাইকে প্রসাদ দিয়ে নিচ্ছে, এবার প্রসাদ খাবো। তো চলো এরপরে প্রসাদ খেয়ে নিই। প্রসাদ খেয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের যেহেতু আজকে পুজো ছিল, ব্রেকফাস্টও করা হয়নি। এখন 12টা বাজছে, পুজো দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। মন্দির পুরো ভর্তি, এত ভিড়। আর জানা কথাই, আজ শিবরাত্রি, সবাই পুজো দিতে যাবে। তাও তো আমাদের এখানকার যেটা স্পেশাল মন্দির এক্তেশ্বর, সেখানে তো যাওয়াই হয়নি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো একদিন ওখানে গিয়েও বাবা মহেশ্বরের মাথায় জল ঢালার খুবই ইচ্ছা আছে। তো আজকের মতন আমাদের শিবরাত্রির পুজো হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করব, প্রসাদ খাবো, তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ শিবরাত্রি, তাই আজকে আমাদের ঘরে খাবার হচ্ছে। দেখুন, সোজা নয়, ইয়ে করবে কি, তো মেয়ে ময়দা মাখছে লুচির জন্যে। ওকে ময়দার ভার দিয়েছি মাখার, একা তো পারা যাবে না। আর পায়েস হচ্ছে, আমি পায়েসটা করছি। এই দেখুন পায়েসের মধ্যে সিমুই ভেজে দিয়ে দিয়েছি, ঘিয়ে ভেজে। আর এখানে গোটা মুগ ডাল হয়েছে, এটা সাজলাবো, সেদ্ধ হয়ে গেছে। আলুর দম হবে। সব থেকে বড় কাজটা আমাকে দিয়েছে। আর মেয়ে ময়দা মাখতে পারছে না এতটা মাখতে, আজকে ময়দার পরিমাণটা বেশি, তো একসঙ্গে মাখা যাচ্ছে না, তাই। আমার মা ফার্স্ট টাইম ব্লগ করেছে। এরপরে সবাই কমেন্টে জানিও আমার মায়ের ব্লগিং কেমন হচ্ছে করা। এরপরে আলুর দম হবে। দেখুন, আলু সেদ্ধ করে রেডি করা আছে, আলুর দম বানাবো। এরপর আমাদের রান্না চলছে, এখানে আমি শেষ করছি। এবার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি। সো আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে এখনকার মতন। আর এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখন মা নিজের কাজে লেগে পড়েছে। আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এখানে আলুর দম হবে, তার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে এই যে মটর আলু তরকারি, এখানে পায়েস হয়ে গেছে, যেটা মা বানিয়েছে। তোমরা দেখেই চাও, মা যখন বানাচ্ছিল এখানে পায়েস বানানো কমপ্লিট। তো একবারে ডিলিশিয়াস টেস্টি পায়েস। এটাকে আরও ঘন করা হবে। আর এখানে হচ্ছে, এটা কি, তো এখানে মিহিদানার বোঁদে রয়েছে, মিহিদানার বোঁদে, নারকেল কুড়ো। হ্যাঁ, এখানে মা রান্না করছে আর বলছে কি কি দিতে হবে আর কি কি মেনু আজকে। তো এটা ডালটা এখন সাজানো হবে। এই যে কালো মুগের ডাল, ওই যাই হোক, সবুজ কালো কিছু একটা হবে। আমি তো এখানে সবুজও দেখতে পাচ্ছি না, কালোও দেখতে পাচ্ছি না, আমি এখানে মোট কথা ব্রাউন দেখতে পাচ্ছি, ব্রাউন। যাই হোক, গোটা মুগের ডাল, যেটা এখন আমার মা সাজাবে। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। চা এখনো খাওয়া হয়নি, আমার চা সেই সকাল থেকে করে রেখেছি, এবার আমি গরম করে খাবো আদা দিয়ে। তো মায়ের এখনো চা খাওয়াই হয়নি, কাজের পুজোর পর ঘরের কাজ এগোতে করতে মায়ের চা খাওয়া হয় না। তো মা তখন থেকে একটার কথাই কন্টিনিউয়াসলি জ্ঞানার করে যাচ্ছে যে আমার চা খাওয়া হয়নি, চা ঠান্ডা হয়ে গেছে, আমার চাটা এরপরে গরম করে দে। তো চলো চাটা আমি গরম করে দিই, আর একবারে পরে দেখা হচ্ছে। চুপ চুপ চুপ, বাবরে বাবরে। ও তো এরপরে আমরা খাবো পায়েস। তোর বাটি দেখ, এই আমরা খাবো পায়েস। বাপরে বাপরে, তো পায়েস খাবো, পায়েস যেটা আমি অনেকক্ষণ থেকে বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি না এত আওয়াজের মধ্যে। তো শেষমেশ পায়েস খাবো, পায়েস আর এর সাথে অল্প মিহিদানা। আহা হা হা।
হুম কালো বেলুনটা বুঝা যাচ্ছে না কোনটা মুন্ডু কোন বলে। এই তো দুটো বিড়াল। ওই রকম না, ওদের দিকে তাকিয়ে কিছু বলে আমাদের বাগানের এখানে দুটো বিড়াল, একটা সাদা একটা কালো, ঘুমোচ্ছে দুই ভাই বোন। ঘুমুক। কোমরে ব্যথা, শীতকালে ব্যথা, সেই জন্য করে দিচ্ছি। ছেড়েছে লিপস্টিকটা মেখে। এবার আমাদের লুচি বেলার পার্বণ শুরু হলো। এবার আমাদের লুচি বেলা শুরু হলো, লুচি ভাজা আর পরিবেশন হবে। আমাদের এখানে সব খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। খাবার বানানো কমপ্লিট হয় না, ওটা বানানো করছিস। আমাদের বেলা শুরু হলো, লুচি সেঁকা হবে আর পরিবেশন করা হবে। ওই যাই হোক, এখন তরকারিগুলো সব বানানো কমপ্লিট, আর এখন হচ্ছে লুচি। যে লুচি বেলা হচ্ছে, এবার সেঁকা হবে। এই যে এখানে অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে, যেগুলো বাবা খেয়ে গেছে, আর এখন এগুলো আমাদের সব পরিবারের জন্য করা হচ্ছে এখন খাওয়ার জন্য, তাই তো? হ্যাঁ তাই। তুই হাতে হাতে একটু গুলি করে দে। এগুলোর গুলি করতে হবে এখন। গুলি করা হয়ে গেছে, এরপরে আমাকে বেলার ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছে, আর নিজে ভাসছে লুচি, ফুলকো ফুলকো লুচি। এই যে এখানে অর্ধেক বেলা হয়েছে, এখানেও আছে, আর এখানেও আমি এরপরে বেলবো এগুলো ফুলকো ফুল। মা এখানে ভাসছে লুচি। আমার লুচি কেমন হচ্ছে আপনারা কমেন্ট করবেন, আমার মা বলেছে যে লুচি হচ্ছে জানবার, আমি জানতে চাইছি। অবভিয়াসলি ভালোই হবে, আর ওনারা তো শুধু দেখবেন, খেয়ে তো টেস্ট করতে পারবেন না। টেস্টটা না হয় আমি করে দেবো, টেনশন করো না। তোমার ফুলকপি টেস্টি লুচি। আচ্ছা, কাদের এরকম হয় যে লুচি বানানো দেখলে বা লুচি হবে এটা শুনেই মনটা একবারে খুশি খুশি হয়ে যায়, একটা আলাদাই, মানে লুচির সাথে কি আমাদের অ্যাটাচমেন্ট জানি না, লুচি হলেই বা লুচির কথা হলেই একটা মনে হয় পুজো পুজো ভাব, পুজো পুজো ফিলিংস, যেখানে অনেক আনন্দ হবে, অনেক মজা হবে। তো আমার তো খুবই মজা, সকালবেলা একটু গাল শুনেছি পুজো করা নিয়ে যাওয়ার। মা বলছে গালে বলছে। তো যাই হোক, পুজো করতে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিলো, তাই জন্য অনেক বকা খেয়েছি, কিন্তু তারপরে লুচির কথা শুনে আমার তো মন একবারে খুশিতে ডগমগ করছে। তো চলো, আমার এগুলো এখন যেই ডিপার্টমেন্টে আমি পেয়েছি লুচি বেলার, তো সেটাকে কমপ্লিট করি। তো ফুলকো লুচি, এদিকে হচ্ছে লুচি, আর এই হচ্ছে ফুলকো লুচি। তো গাই কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় খাওয়া দাওয়ার বানাতে বানাতে 4টে সাড়ে 4টে বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া একদম পুরোপুরি কমপ্লিট, আর এদিকে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি পুজো দিয়ে আসার থেকে। সকাল থেকে একটা উপোস, তার উপর পুজো দিয়ে আসা, আর তারপরে খাবার বানানো, খড়ের কাজ, এগুলো করতে করতে তো আমি পুরো টায়ার্ড। আর এখন আমি পুরো পাতি বাঙালি সাজে চলেও এসেছি, কারণ আমি আর মেকআপ, তারপর বাইরের জামা কাপড় পরে থাকতে থাকতে পুরো টায়ার্ড। সো আমি একদম ফ্রেশ হয়ে পাতি বাঙালি, পাতি ঘরোয়া একবারে রূপে চলে এসেছি, যারভাবে আমি থাকি। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, আর কমেন্টেও জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই, টাটা।